হ্যালো সকলকে, আমি খানাস ফিরোজা, ফানস্কুলের কো-ফাউন্ডার অ্যান্ড প্রোগ্রামিং ইনস্ট্রাক্টর। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো পাইথন কিভাবে কাজ করে, ইন্টারপ্রেটার, কম্পাইলারের জিনিসগুলো কি। তো চলুন শুরু করা যাক। আমরা জানি আমাদের কম্পিউটার বাইনারি সিস্টেম ব্যবহার করে থাকে। তো আমি যদি আমার কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করাতে চাই, তাহলে আমাকে বিভিন্ন ধরনের বাইনারি ইনস্ট্রাকশনস প্রোভাইড করতে হবে। এই বাইনারি ইনস্ট্রাকশনগুলোকে আমরা বলতে পারি মেশিন কোড। কিন্তু এরকম মেশিন কোড বা বাইনারি কোড মানুষের পক্ষে মনে রাখা সম্ভব নয়। এই জন্য সায়েন্টিস্টরা কী করলো, তারা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করলো, যেগুলো খুব সহজে একজন মানুষ শিখে খুব সহজে কম্পিউটারকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাতে পারবে। কিন্তু কথা হলো, কম্পিউটার তো এইরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বোঝার কথা না, কেননা কম্পিউটার শুধুমাত্র বাইনারি ইনস্ট্রাকশন বা মেশিন কোডই বুঝতে পারে। সেজন্য সায়েন্টিস্টরা কী করলো, বিভিন্ন ধরনের ট্রান্সলেটর প্রোগ্রাম তৈরি করলো। এই ট্রান্সলেটর প্রোগ্রামটির কাজ হলো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা কোডগুলো মেশিন কোড বা বাইনারি কোডে রূপান্তর করে ফেলা, অ্যান্ড সেই মেশিন কোড বা বাইনারি কোডের মাধ্যমে পরবর্তীতে কম্পিউটার কাঙ্ক্ষিত ইনস্ট্রাকশনসগুলো এক্সিকিউট করে ফেলে। মূলত 3 ধরনের ট্রান্সলেটর প্রোগ্রাম রয়েছে। একটি হলো অ্যাসেম্বলার, আরেকটি হলো ইন্টারপ্রেটার, আরেকটি হলো কম্পাইলার। কম্পাইলার যে কাজটি করে সেটি হলো একটা ডিফারেন্ট এক্সিকিউটেবল ফাইল তৈরি করে, যেটা আমরা পরবর্তীতে কম্পিউটারে রান করতে পারবো। অপরদিকে ইন্টারপ্রেটার যেটা করে, সোর্স কোডে থাকা প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করে এক্সিকিউট করে। ইন্টারপ্রেটার সোর্স কোডে থাকা প্রথম লাইন, পরবর্তীতে সেকেন্ড লাইন, এভাবে প্রত্যেকটি লাইন বাই লাইন করে এক্সিকিউট করবে। এখন পাইথন যেটা করে, পাইথন কম্পাইলেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন দুইটাই একসাথে করে থাকে। পাইথন প্রথমে সোর্স কোডটি কম্পাইল করে একটি বাইট কোডে রূপান্তর করে, দেন সেই বাইট কোডটি একটি ইন্টারপ্রেটারের মাধ্যমে লাইন বাই লাইন ইন্টারপ্রেটেড হয়ে মেশিন কোডে রূপান্তরিত হয়। সেই মেশিন কোডটি কম্পিউটারে ডিরেক্টলি এক্সিকিউট হয়ে যায়। তো এইখানে যে বাইট কোডটি তৈরি হয়, সেটি যে ইন্টারপ্রেটারের মাধ্যমে ইন্টারপ্রেটেড হয়ে মেশিন কোডে রূপান্তরিত হয়, সেইটাকে বলা হয় পাইথন ভার্চুয়াল মেশিন। বিভিন্ন ধরনের বই কিংবা ওয়েবসাইট আমরা দেখতে পাবো পাইথন ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর মূলত একটা কারণই রয়েছে, কারণ পাইথন যখন রান করা হয়, এটি নতুন কোনো বাইনারি ফাইলস বা কোনো এক্সিকিউটেবল ফাইল তৈরি করে না, এটি ডিরেক্টলি এক্সিকিউট হয়ে যায়, যার কারণে এটাকে ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় রাদার দ্যান এ কম্পাইলড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সামনে আরও অনেক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, লাইক দিন আমাদের ফেসবুক পেজে, সাথে থাকুন ফানস্কুলে। ধন্যবাদ।